আসসালামু আলাইকুম। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অন্যতম একটা পর্যায়ে সার্জারি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতেই সার্জারি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন, যেরকম পেশেন্টের বয়স, টিউমার বায়োলজি, এটার টাইপস, অ্যাগ্রেসিভনেস, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে সার্জারি করা হবে। তো এই যে সার্জারি ছাড়াও অন্যান্য কিছু চিকিৎসা রয়েছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, সব মিলে এই চিকিৎসাটা করা হয় উইথ এ মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। সবাই মিলেমিশে সিদ্ধান্তটা নেয়। এখন প্রথমেই যখন আমাদের দেশে যেটা হচ্ছে যে একটা বায়োপসির মাধ্যমে যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়, তখন প্রথমেই পেশেন্টের মনে এবং তার আত্মীয়স্বজনের মধ্যে যে কোয়েশ্চেনটা আছে, রাখবো না ফেলবো। কিছুদিন আগ পর্যন্ত একটা ধারণা ছিল ক্যান্সার মানেই ফেলে দেওয়া, এবং আনফর্চুনেটলি এখনো শুধু আমাদের পেশেন্ট, তাদের আত্মীয় স্বজন না, আমাদের অনেক ক্লিনিশিয়ানদের মনের মধ্যে এরকম একটা অবৈজ্ঞানিক ধারণা রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হলে ফেলে দেওয়াটাই ভালো। এবং সেখানে যে শব্দগুলো, বাজওয়ার্ড তারা ইউজ করে, ব্রেস্ট ক্যান্সার ফেলে দিলে কোনো রিস্ক থাকলো না, কোনো ঝুঁকি থাকলো না, অথবা ঘুরিয়ে বলবে ব্রেস্টটা রেখে চিকিৎসা করলে ক্যান্সার ফেরত আসার ঝুঁকি বেশি। এটা আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের কিছু ডক্টররাও এই কথাগুলো পেশেন্টদেরকে বলছেন, এবং তাদের বিভিন্ন রকম মনের অজান্তে বা তাদের জ্ঞানের অভাবের কারণে আমরা পেশেন্টদের ক্ষতি করছি। তো আমাদের এটুকু মনে রাখতে হবে, হিপোক্রেটসের ওথ, যেটা ফার্স্ট ডু নো হার্ম। আমরা যদি পেশেন্টের ভালো যদি নাও করতে পারি, অ্যাটলিস্ট ক্ষতিটা যেন না করি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন গোড়ার কথাটা আসি, রাখবো না ফেলবো। এখানে বলে রাখা দরকার, কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ফেলতেই হবে। ক্যান্সার যদি অনেক দেরি করে আসা হয়, সেটা বগলে ছড়িয়ে গেছে অনেকগুলো নোড, অনেক বড় ক্যান্সার, চিকিৎসার পরবর্তী পর্যায়ে দেখা খুব একটা রেসপন্স করেনি, তখন তার ব্রেস্টে ফেলতেই হবে। ক্যান্সারটা অনেকগুলা, ব্রেস্টের মধ্যে 3-4টা ক্যান্সার যদি অ্যাটলিস্ট দুটো জায়গায় বায়োপসি করে কনফার্ম করা হয় যে এটা মাল্টিফোকাল ক্যান্সার, তাহলে কিন্তু সার্জারিতে ব্রেস্ট ফেলে দেওয়াটাই উত্তম হবে। এছাড়া ক্যান্সারের কিছু বিশেষ ধরন, ক্যান্সারে দেখা গেল স্কিনটা ফুলে গেছে, কমলার স্কিনের মতো, নিপলটা একটু ভিতরে ঢুকে গেছে, ব্রেস্টটা ভারী শক্ত হয়ে গেছে, ক্যান্সারটা বগলে চলে গেছে। এটা হচ্ছে একটু মানে যারা দেরি করে আসছেন, এবং খুব একটা কমন ফর্ম না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব আনকমনও নয়। সেটাকে বলা হয় ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যান্সার। দেখে মনে হবে ইনফেকশন। এবং আমাদের ঢাকার অনেকেই, আমাদের ডক্টররা কি করছেন, অ্যান্টিবায়োটিক দিয়ে মাসের পর মাস রেখে দিচ্ছে, এটাকে ইনফেকশন মনে করে। এই ধরনের অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ব্রেস্টটাকে ফেলে দিতে হবে কিমোথেরাপি দেওয়ার পরবর্তী পর্যায়ে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফেলতে হবে, কিন্তু বাকি ক্ষেত্রে ক্যান্সারটা ছোট বা বড় ক্যান্সার কিমো দিয়ে ছোট হয়েছে, তার আগে একটা মার্কার টিপ দেওয়া হয়েছিল, ইভেন হাতেও পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছে ক্যান্সারের যেহেতু আগে 5-6 সেন্টিমিটার ছিল, ব্রেস্টটা ফেলে দাও। ভুল ধারণা। অথবা ক্যান্সারটা ছোট, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অথবা ব্রেস্টের ভলিউমের তুলনায় টিউমারটা ইভেন যদি 3-4-5 সেন্টিমিটারও হয়, আর ব্রেস্টটা যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু ব্রেস্টে যে ফেলতে হবে এমন কোনো কথা নেই। তাহলে সিদ্ধান্তটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। আবার ক্যান্সারটা বগলে গেলেই যে ব্রেস্টটা ফেলে দিতে হবে, সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই জিনিসগুলো আমাদেরকে নিজেদেরকে খুব সচেতন থাকতে হবে, যাতে আমরা পেশেন্টদেরকে সঠিক ইনফরমেশনটা দিই। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের আত্মীয় স্বজনরা প্রত্যেকেই নিজেদের বিজ্ঞ মতামত দিয়ে দেন পেশেন্টদের কাছে, তাদের সিদ্ধান্ত নিতে আরো কনফিউশন তৈরি করেন। এই জিনিসগুলো আমি উন্নত বিশ্বে কখনোই দেখিনি। আমি ইংল্যান্ডে 26 বছর কাজ করে এসেছি, সেখানে এই জিনিসগুলো সিম্পলি এক্সিস্ট করে না। আমাদের দেশের কালচারাল কারণে হোক, যে কোনো কারণে হোক, রিক্সাওয়ালা থেকে শুরু করে দুধওয়ালা, পেপারওয়ালা, এভরিবডি বিকামস এ ডক্টর। পেশেন্ট যদি শুনে কোনো ক্যান্সার হয়েছে, প্রত্যেকে তাদের বিজ্ঞ মতামত প্রদান করছেন, পেশেন্টকে আরো কনফিউজ করে দিচ্ছে। তাহলে আসলে কি এভিডেন্স কি বলছে, বিভিন্ন পপুলেশন বেজ স্টাডি কি বলছে, রিসার্চ কি বলছে, উন্নত বিশ্বের প্র্যাকটিস কি বলছে, এবং একই জিনিস বাংলাদেশেও আমরা করে যাচ্ছি গত 6 বছর ধরে, সেখানের এভিডেন্স গুলো কি বলছে। বাস্তবতা হচ্ছে 3টা ফ্যাক্টরে অ্যাটলিস্ট আমাদের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি বা ব্রেস্টটাকে রেখে শুধু ক্যান্সারটা এবং আশেপাশে টিস্যুটাকে সরিয়ে ফেলে আমরা চিকিৎসা করতে পারি সাকসেসফুলি। 3টা বেনিফিট, একটা হচ্ছে ইন টার্মস অফ বেটার সার্ভাইভাল, ইন টার্মস অফ লেস রিকারেন্স, আর ইন টার্মস অফ কোয়ালিটি অফ লাইফ। মানে হচ্ছে ক্যান্সারটা চিকিৎসার পরে বেশি দিন সুস্থ থাকে, বেঁচে থাকার হারটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিতে বেশি, ক্যান্সার ফেরত আসার ঝুঁকি কম, এবং কোয়ালিটি অফ লাইফ, যেটা দাম্পত্য জীবন,
পারিবারিক, ব্যক্তিগত, বডি ইমেজ, কনফিডেন্স, এই সব কিছু মিলিয়ে যে একটা বেটার আউটকাম, সেটা ব্রেস্ট ক্যান্সার সার্জারিতেই আমরা দেখতে পাচ্ছি। তো 3টা কারণে ব্রেস্ট ক্যান্সার সার্জারি সুপিরিয়র টু ন্যাস্টেক্টমি, মানে ব্রেস্ট ফেলে দিলে এভিডেন্স বলছে রোগীগুলোর ক্যান্সার তাড়াতাড়ি ফিরে আসছে, তাদের মৃত্যু হার বেশি ব্রেস্ট ক্যান্সার সার্জারি পেশেন্টের চেয়ে। এবং আমরা যেটা এই দেশে প্রায় কখনো এটা বদারও করি না, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের ব্রেস্টটা ফেলে দিলাম, সে তার জন্য যে একটা মানসিক যাতনা, তার দাম্পত্য জীবনের যে নানা রকম সমস্যা, সেগুলিকে আমরা কেউ কেয়ার করছি না। ইভেন কেউ কেউ এই কথা বলে, আপনার তো বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ব্রেস্টটাকে কি করবেন? এই ধরনের ডেরিগেটরি কমেন্টস থেকে আমাদের দূরে থাকার সময় এসছে এবং ইন্ডিভিজুয়াল পেশেন্টকে রেসপেক্ট করার সময় এসছে। আমরা শুধু একটা ব্রেস্টকে চিকিৎসা দেব না, আমাদের একটা পুরো পেশেন্টকে, একটা পার্সনকে চিকিৎসা দিতে হবে। সেই সাথে চেষ্টা থাকতে হবে তাদের আত্মীয় স্বজনকে এডুকেট করার। এবং এই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপে যে কমিউনিকেশনটা, আমরা যে তাদেরকে যদি সঠিকভাবে একটু বোঝাতে সক্ষম হই কোনটা তার জন্য ভালো হবে, এই কথা অবশ্যই আমরা বলবো না আপনি কি চান, ব্রেস্টটা ফেলে দিব না ব্রেস্টটা রেখে দিব, উনি তো কোনো মার্কেটে আসে নাই, কোন জামাটা কিনবে। আমি একজন ডক্টর হিসেবে আমার দায়িত্ব রয়েছে পেশেন্টকে সমস্ত এভিডেন্স বেস ইনফরমেশনগুলো, তার অপশনগুলো দিয়ে তারপরে পেশেন্টকে আমি সিদ্ধান্ত নিতে সহায়ক করব। এবং আমি এজ এ ক্লিনিশিয়ান আমাকে রিকমেন্ডেশন করতে হবে কোনটা তার জন্য বেটার ট্রিটমেন্ট অপশন, তারপরেই না পেশেন্ট সেই সিদ্ধান্ত নিতে পারবে। সো এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং পরিশেষে আমি এটাই বলবো, আমাদের এজ এ ব্রেস্ট সার্জন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত, যদি সম্ভব হয় ব্রেস্ট ক্যান্সারিং সার্জারি, মানে ব্রেস্টটাকে রেখে ক্যান্সারের চিকিৎসা দেওয়া, আননেসেসারি অ্যাক্সিলারি ক্লিয়ারেন্সটা কম করে যদি সম্ভব হয় অ্যাক্সিলারি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করা। এগুলি করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বেটার আউটকাম দিতে পারি। পেশেন্টের বেঁচে থাকার হারটাও বেশি হয়ে যাচ্ছে, ক্যান্সার ফিরে আসার ঝুঁকিটা কমে যাচ্ছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ, একটা সুস্থ স্বাভাবিক ভালো জীবন, শারীরিক, মানসিক এবং পারিবারিকভাবে ভালো থাকতে পারবে। এই জিনিসগুলোকে আমাদের অবশ্যই পেশেন্টদের কাছে শেয়ার করতে হবে। সুতরাং ব্রেস্ট ক্যান্সার মানেই যে ফেলে দিতে হবে তা না, শুধু কাটলেই হয় না, মাঝে মধ্যে অল্প কেটেও পেশেন্টের ট্রিটমেন্ট আউটকাম অনেক বেটার করা যায়। এটা আমাদের মনে রাখার এবং প্র্যাকটিস করার সময় এসছে। আপনারা ভালো থাকবেন এই কামনায়।